রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে রাস্তাঘাট ও অলিতে গলিতে দিন দিন বেড়েই চলেছে পথ কুকুরের সংখ্যা। প্রায় দেখা যায় অসচেতন মুহূর্ত বা হঠাৎ রাস্তায় কুকুরের আক্রমণের শিকার হচ্ছেন পথচারীরা। চিকিৎসকদের মতে এমন পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে দ্রুত ব্যবস্থা না নেওয়া গেলে সংক্রমণ ও প্রাণঘাতী রোগের ঝুঁকি বাড়তে পারে। বিশেষজ্ঞরা বলছেন, কুকুরে কামড়ানোর পর প্রথম 15 মিনিটই সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে নেওয়া তাৎক্ষণিক পদক্ষেপই সংক্রমণ ও র্যাবিসের মতো প্রাণঘাতী রোগ থেকে বাঁচাতে পারে। প্রথমে রক্তপাত নিয়ন্ত্রণ করতে হবে। যদি কামড়ে রক্তপাত হয় তাহলে পরিষ্কার কাপড় বা ব্যান্ডেজ দিয়ে আলতো করে চাপ দিন, তবে জোরে চাপ দিলে ব্যাকটেরিয়া আরও ভেতরে প্রবেশ করতে পারে। এরপর কামড়ানোর স্থানে অন্তত 5 থেকে 10 মিনিট ধরে পরিষ্কার পানি ঢালতে হবে এবং হালকা সাবান দিয়ে ধুয়ে ফেলতে হবে। চিকিৎসকদের মতে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, কারণ এতে কুকুরের মুখের লালা, মাটি ও ব্যাকটেরিয়া ধুয়ে যায়। ধোয়ার পর ক্ষতে পভিডন, আয়োডিন, হাইড্রোজেন পারক্সাইড বা অ্যালকোহল ভিত্তিক জীবাণুনাশক ব্যবহার করতে হবে। এতে ব্যাকটেরিয়ার সংখ্যা দ্রুত কমে যায় এবং সংক্রমণের ঝুঁকি হ্রাস পায়। এরপর পরিষ্কার কাপড় বা স্টেরাইল গজ দিয়ে ক্ষত আলতো করে ঢেকে রাখতে হবে, যাতে বাইরের সংস্পর্শ থেকে ক্ষত সুরক্ষিত থাকে। তবে গভীর ক্ষতের ক্ষেত্রে ব্যান্ডেজ খুব টাইট করে বাঁধা ঠিক নয়। ক্ষত ছোট মনে হলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি, কারণ কুকুরের কামড়ে র্যাবিস, টিটেনাস ও বিভিন্ন ব্যাকটেরিয়াল সংক্রমণ হতে পারে। প্রয়োজনে চিকিৎসক র্যাবিসের টিকা, টিটেনাস ইনজেকশন বা অ্যান্টিবায়োটিক দিতে পারেন। চিকিৎসকরা বলেন, অনেকেই কুকুরে কামড়ানোর পর বিষয়টি তুচ্ছ মনে করে প্রাথমিক চিকিৎসা নেন না, অথচ এই অবহেলাই প্রাণঘাতী হতে পারে। দ্রুত ক্ষত দেওয়া, জীবাণুনাশক ব্যবহার ও চিকিৎসা নেওয়া, এই 3টি ধাপ সঠিকভাবে মেনে চললে জটিলতার আশঙ্কা অনেক কমে যায়। তাই আতঙ্কিত না হয়ে প্রথম 15 মিনিটই সঠিক পদক্ষেপ নেওয়া জীবন রক্ষার মূল চাবিকাঠি।